1980 সালের 23 জুন আকস্মিক এক বিমান দুর্ঘটনায় মারা যান ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধী। বিমানটিতে তিনি ছিলেন চালকের আসনে, আর তার সঙ্গে ছিলেন একজন প্রশিক্ষক ক্যাপ্টেন সুভাষ সাক্সেনা। সঞ্জয় দিল্লি ফ্লাইং ক্লাব থেকে পিটস S21 জাতীয় একটি একাডেমিক বিমানে ওড়া শুরু করেছিলেন, কিন্তু আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বিমানটির উচ্চতা কম থাকার কারণে ইঞ্জিন বন্ধ হয়ে যায়, ফলে বিমানটি ঘুরতে ঘুরতে দ্রুত নিচে নামতে থাকে। এই দুর্ঘটনায় প্রাণ হারান সঞ্জয় গান্ধী। সেই সময় ভারতের মসনদে আসেন ইন্দিরা গান্ধী। ইন্দিরার পর সঞ্জয় গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু তার আকস্মিক মৃত্যুকে নিছক দুর্ঘটনার আখ্যা না দিয়ে অনেকেই বলেছেন সঞ্জয়ের মৃত্যুর সঙ্গে যুক্ত আছে কোনো গভীর ষড়যন্ত্র। 1946 সালের 14 ডিসেম্বর ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধী জন্মগ্রহণ করেন। সঞ্জয় গাড়ি নির্মাণ প্রকৌশলকে নিজের কর্মজীবন হিসেবে বেছে নিয়েছিলের, যার জন্য এই বিষয়টিকে নিয়ে তিনি ইংল্যান্ডে গিয়ে 3 বছরের প্রশিক্ষণ নেন। 1976 সালে বিমানের লাইসেন্স পেয়ে যান সঞ্জয়। তিনি চিরকালই বিমান অ্যাক্রোব্যাটিক্সের প্রতি আগ্রহী ছিলেন। পরবর্তীতে এটার জন্য তিনি পুরস্কারও পেয়েছিলেন। সঞ্জয়ের মতো রাজীব গান্ধী ইন্ডিয়ান এয়ারলাইন্সের ক্যাপ্টেন ছিলেন। বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে তিনি ক্রমশ মা ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী হয়ে উঠেছিলেন। 1975 থেকে 1977 সালে আদালতের অর্ডার এবং ভারতে জারি হওয়া জরুরি অবস্থার সময় সঞ্জয় গান্ধী প্রভাবশালী হয়ে ওঠেন। সঞ্জয়কে ইন্দিরার সাহসী পুত্র এবং এক দুঃসাহসী নেতা বলে আখ্যায়িত করেছেন অনেকে। তবে সঞ্জয় গান্ধীর কর্মকাণ্ড নিয়ে বহু বিতর্ক ছিল। অনেকে বলেন তার একনায়কতান্ত্রিক মনোভাব এবং জোরপূর্বক জারি করা নীতিগুলি সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। দলীয় রাজনীতিতে অতিরিক্ত হস্তক্ষেপের জন্য তিনি বহুবার সমালোচিত হন। বলা হয় ভারতীয় রাজনীতিতে ধীরে ধীরে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন সঞ্জয় গান্ধী। তিনি নিজে দলের মধ্যে তার নিজের অনুসারী তৈরি করেছিলেন, যাদের বলা হতো সঞ্জয় ব্রিগেড। এই সঞ্জয় ব্রিগেড অনেকের অস্বস্তির কারণ হয়ে উঠেছিল। চাপে পড়ে যান বহু প্রবীণ এবং অভিজ্ঞ নেতারাও, এমনকি দল ভেতর ভেতর ভাঙতে শুরু করে। শুধু তাই নয়, ইন্দিরার নীতি এবং নেতৃত্বের প্রতি এটি এক ধরনের অঘোষিত চ্যালেঞ্জ ছিল বলে অনেকের ধারণা। তবে সঞ্জয় গান্ধী প্রকাশ্যে কোনোদিন ইন্দিরা গান্ধীর বিরুদ্ধাচরণ করেনি, তবে তিনি নিজেকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, আর সেটা মায়ের জীবদ্দশাতেই। সঞ্জয় গান্ধীর এই উচ্চাকাঙ্ক্ষা অনেক সময় ইন্দিরার জন্য অসুস্থ চাপের কারণ হতো। সঞ্জয়ের অনেক কর্মকাণ্ড দলের ভাবমূর্তির উপর প্রভাব ফেলেছিল। এমনকি সঞ্জয় গান্ধীর অনেক কাজ ইন্দিরা গান্ধীর আদর্শ ও সরকারের গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে খাপ খেত না। তিনি মায়ের ছায়াতে ছায়া প্রশাসক ছিলেন বটে, তবে তার অনেক কাজ অনেক সময় তার মায়ের রাজনৈতিক ক্ষতির কারণও হয়েছে। দিল্লি সহ বিভিন্ন শহরে বস্তি উচ্ছেদ ঘটনার সঙ্গেও যুক্ত ছিলেন সঞ্জয় গান্ধী। বলা হয় এমন অনেক কাজ আছে যা ইন্দিরা গান্ধী সরকারের নামে হলেও অনেক সময় ইন্দিরা গান্ধী নিজে চাইলেও ছেলে সঞ্জয়ের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে পারেননি। আবার অনেক সময় তিনি করতে চাননি বলেও ধারণা করা হয়। সরকার এবং দলের ভিতরে ক্রমশ বাড়তে থাকে অসুস্থ দ্বিধা। সঞ্জয় গান্ধীর মৃত্যু যে স্বাভাবিক হয়নি সেটা মনে করেন অনেকেই। তার মৃত্যুর পর উঠে আসে একাধিক প্রশ্ন। সঞ্জয় গান্ধী ছিলেন প্রশিক্ষিত পাইলট। দিল্লির সফদরজং বিমানবন্দর থেকে একটি নতুন ক্রাফট নিয়ে উড়ান শুরু করেছিলেন তিনি, কিন্তু আশ্চর্যের বিষয় সেদিন কোনো ফ্লাইট ইনস্ট্রাক্টর তার সঙ্গে ছিলেন না। বিমানটি ওড়ার কিছু পরেই সেটি ভারসাম্য হারিয়ে একটি গাছে ধাক্কা খায়, আর তারপর প্রচন্ড ধাক্কায় বিধ্বস্ত হয়। ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় সঞ্জয় গান্ধীর। অনেকে সরাসরি অভিযোগ তুলেছিলেন সঞ্জয় গান্ধীর এই বিমানটিকে আগের থেকে ক্ষতিগ্রস্ত করে রাখা হয়েছিল, যাতে বিমানটি ওড়ার সঙ্গে সঙ্গে সেটি কোনোভাবে দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনার সঙ্গে রাজনৈতিক অভিসন্ধ জড়িয়ে আছে বলে উল্লেখ করা হয়। তবে সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর এই ঘটনাটি নিয়ে তদন্ত চলে। তবে ফরেন্সিক রিপোর্ট থেকে পাওয়া তথ্য, ভারতের সরকার বা কোনো নিরপেক্ষ তদন্ত সংস্থা দ্বারা তদন্ত প্রক্রিয়ায় এমন কোনো তথ্য পাওয়া যায়নি যে এই দৃঢ় সত্য প্রমাণিত হয় বিমানে কোনো ধরনের টেম্পারিং করা হয়েছিল। 1980 সালে সঞ্জয় গান্ধীর আকস্মিক মৃত্যু যেন ভারতীয় রাজনীতিকে নাড়িয়ে দেয়। ইন্দিরার পর তিনি যে শাসনে আসবেন সেটা যেন অনেকাংশেই ঠিক ছিল, কিন্তু সঞ্জয় গান্ধীর আকস্মিক মৃত্যুর পর ইন্দিরা গান্ধী তার আরেক উত্তরসূরি রাজীব গান্ধীকে রাজনীতিতে নিয়ে আসেন। যদিও রাজীব কোনোদিন রাজনীতিতে আসতে চাইতেন না, তবে ধীরে ধীরে তিনি রাজনীতির ময়দানে নিজের ছাপ রাখতে থাকেন। ইন্দিরা গান্ধীর পর পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের মসনদ দখল করেন। সঞ্জয় গান্ধীর কিভাবে মৃত্যু হয়েছিল সেটি আজও ধোঁয়াশা। তিনি ছিলেন একদিকে উদ্যমী যুব নেতা, যিনি কিনা ভারতের শিল্পায়ন ও আধুনিকায়নের স্বপ্ন দেখতেন, আবার অন্যদিকে তার অনেক কাজকেই দুর্নীতিপূর্ণ ও দমনমূলক বলে আখ্যায়িত করা হয়। 1980 সালে বিমান দুর্ঘটনায় সঞ্জয় গান্ধীর অকাল মৃত্যু তাকে আরও রহস্যময় করে তোলে। ভারতীয় রাজনৈতিক ইতিহাসের অন্যতম ও বিতর্কিত রহস্যময় চরিত্র হিসেবে উঠে আসে তার নাম।